আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি জিনিসের পূর্বে তোমরা পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো। পাঁচটি জিনিসের পূর্বে তোমরা পাঁচটি জিনিসের মূল্যায়ন করো। এক নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যের পূর্বে তুমি তোমার যৌবনকালকে তুমি গনিমত মনে করো। কারণ তোমার যৌবনকাল যদি ফুরিয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে তুমি সেই যৌবনকাল সারা জীবন আফসোস করে তুমি ফেরত পাবা না। এজন্য তুমি তোমার যৌবনকালকে, বার্ধক্যের পূর্বে যৌবনকালটাকে তুমি গনিমত মনে করো। যৌবনকাল ফুরিয়ে গেলে আর ফিরে আসবে না, যৌবন শেষ হয়ে গেলে আর ফিরে আসবে না, যৌবনের তারুণ্য, যৌবনের শক্তি আর ফিরে আসবে না। তুমি তোমার যৌবনকালটাকে গনিমত মনে করো। কারণ হলো যৌবনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়, সবচেয়ে পছন্দনীয় আমল হলো যৌবনের ইবাদত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা, সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে স্থান দিবেন, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে স্থান দিবেন। তার ভিতরে একটা হলো শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, একজন হলো এমন যুবক যে তার যৌবন কালটাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে কাটিয়েছে। যে তার যৌবন কালটাই কোথায় কাটাইছে? আল্লাহর ইবাদতরত অবস্থায় তার যৌবন কালটা কাটিয়েছে। কারণ যৌবনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই শক্তি, এই তারুণ্য চলে গেলে আর ফিরে আসবে না, আর এটাকে আমরা ধরেও রাখতে পারবো না, এটা শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যের পূর্বে তুমি তোমার যৌবন কালটাকে আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটাও। বার্ধক্যের পূর্বে তুমি তোমার যৌবন কালটাকে গনিমত মনে করে ইবাদত বেশি বেশি করে করো। এটা হলো এক নাম্বার উপদেশ। আর দুই নাম্বার হলো ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতার পূর্বে তুমি সুস্থতাটাকে আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটাও, তুমি সুস্থতাকে গনিমত মনে করো। কারণ তুমি মনে করতেছো তুমি চিরকাল সুস্থ থাকবে, তুমি চিরকাল সুস্থ থাকবে, তোমাকে অসুস্থতা কখনো স্পর্শ করবে না। তুমি ভাবতেছো আমি সারা জীবন এখন যেমন সুস্থ আছি সারা জীবন তেমনই সুস্থ থাকবো না। একটা সময় তোমার এমন আসবে তুমি অসুস্থ হয়ে যাবে, সেদিন তুমি আল্লাহর ইবাদত করতে চাইবে, বেশি বেশি করতে চাইবে, কিন্তু সেদিন তুমি পারবা না। এখন তুমি সুস্থ আছো, এখন ইবাদত বেশি করো। এই সুস্থতাটাকে তুমি গনিমত মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে তুমি তোমার সময়টাকে কাটাও। সময়টাকে তুমি গনিমত মনে করো, সুস্থতাটাকে তুমি গনিমত মনে করো। কারণ একদিন অসুস্থতা তোমাকে পাকড়াও করে ফেলতে পারে। তুমি অসুস্থ হয়ে যেতে পারো, তুমি দুর্বল হয়ে যেতে পারো। সেদিন তুমি আফসোস করবে ইবাদতের জন্য, আয় আল্লাহ, এখন তো আমি ঘরে পড়ে আছি, আল্লাহ তুমি যদি আমাকে সুস্থ রাখতা, তুমি যদি আমাকে ভালো রাখতা, সুস্থতা দান করতা, তাহলে আমি মসজিদে যেয়ে নামাজ আদায় করতাম। কিন্তু সেদিন তোমার আফসোস ছাড়া আর কিছুই করা থাকবে না। একটা সময় আসবে তুমি অন্যের সাহায্য ছাড়া তুমি বিছানা থেকে উঠে বসতে পারবা না, এমন একটা সময় তোমার আসতে পারে। এজন্য আল্লাহ রাসূল বলেন ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক,
অসুস্থতার পূর্বেই তুমি সুস্থতাটাকে তুমি গনিমত মনে করবা। এটা হলো 1 নম্বর। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। 3 নম্বর হলো ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। দরিদ্রতার পূর্বে তুমি সচ্ছলতাকে কাজে লাগাও, গনিমত মনে করো। আজকে তুমি অর্থ সম্পদের মালিক আছো, কালকে তুমি নাও থাকতে পারো। এই অর্থ সম্পদ একদিন তোমার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নিয়ে যেতে পারে। তুমি অসহায় হয়ে যেতে পারো, দরিদ্র হয়ে যেতে পারো। এখন তোমাকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছে, এখন হজ করতে যাও, এখন যাকাত দাও, এখন কুরবানি করো। অর্থ সম্পদ তোমার এখন আছে, এখন তুমি এটাকে আল্লাহর রাহে কাজে লাগাও। এই জন্য তোমাদেরকে এই সচ্ছলতা যেটা আল্লাহ তাআলা দিয়েছে এটাকে গনিমত মনে করে আল্লাহ তাআলার রাহে অর্থ সম্পদ তোমাকে বেশি বেশি ব্যয় করতে হবে, বেশি বেশি খরচ করতে হবে। এই জন্য একটা বাংলায় কথা আছে, নদীর কুল ভাঙে ও কুল ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। নদীর কুল ভাঙে ও কুল ভরে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। এখন তোমার কাছে অনেক অর্থ সম্পদ আছে, তুমি ভাবতেছো সেই অর্থ সম্পদ তোমার কাছে সারা জীবন থাকবে। অর্থ সম্পদ তোমার ফুরাবে না, কিন্তু একটা সময় আসবে তোমার কাছে অর্থ সম্পদ নাও থাকতে পারে, তুমি নিঃস্ব হয়ে যেতে পারো। এই জন্য আল্লাহ রাসূল বলেন, দরিদ্র হয়ে যাওয়ার পূর্বে সচ্ছলতাকে এটা তুমি গনিমত মনে করে আল্লাহর রাহে তুমি বেশি বেশি খরচ করো, দান করো, সদকা করো। তোমার গ্রামের প্রতিবেশী যারা আছে, অভাবী আছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করো। তোমার প্রতিবেশীর ভিতরে যারা অনেক দুর্বল, অসহায়, মিসকিন, তাদেরকে সাহায্য করো, সহযোগিতা করো। তোমার উপর হজ ফরজ হলে হজ করো, যাকাত ফরজ হলে যাকাত দাও, কুরবানি ওয়াজিব হলে কুরবানি করো। অর্থাৎ তুমি দরিদ্র হয়ে যাওয়ার পূর্বে সচ্ছলতাকে তুমি গনিমত মনে করো। এটা হলো 3 নম্বর। 4 নম্বর হলো ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক। ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক। ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে তুমি অবসর সময়টাকে তুমি আল্লাহ তাআলার রাহে, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে তুমি কাটাও। তুমি ভাবতেছো এখন যেমন অবসর সময় তুমি পার করতেছো, সারাটা জনম তুমি এইভাবে অবসর সময় পার করবে না। একটা সময় তোমার ব্যস্ততাকে তোমাকে ধরে ফেলতে পারে, তোমার ব্যস্ততা এসে যেতে পারে, কিন্তু এখন তুমি অবসর সময় পেয়েছ, এটাকে তুমি আল্লাহ তাআলার রাহে, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে তুমি অবসর সময়টাকে কাটাও। ফিরে বসে আছো, কোথাও বসে আছো, বলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কোথাও গাড়িতে বসে, কোথাও সফরে যাইতেছো, আল্লাহ তাআলার নামে জিকির করতে থাকো, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অবসর সময় তুমি যখনই পাবা তখনই তুমি তোমার রবের ইবাদতের মাধ্যমে অবসর সময়টাকে তুমি ব্যয় করবা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেছেন, ফাইযা ফারাগতা ফানসাব। যখনই তুমি অবসর সময় পাও তখনও তুমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য কঠোর পরিশ্রম করো। আর ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আল্লাহ তাআলার দিকে, তোমার রবের দিকে তুমি মনোনিবেশ করবা। যখনই তুমি অবসর সময় পাবা, যখনই তোমার সুযোগ হবে, সময় সুযোগ মিলবে, তখনই তুমি রবের ইবাদত করবা।
আল্লাহর ইবাদত করবা, আল্লাহর গোলামি করবা, আল্লাহর জিকির করবা। অবসর সময়টাকে তুমি নষ্ট করবা না, অবসর সময়টাকে তুমি গনিমত মনে করে আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করে আল্লাহ তাআলার রাহে তুমি ইবাদত করে করে তুমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে ফেলো। এটা হলো 4 নাম্বার। 5 নম্বর হলো ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে তুমি তোমার জীবনটাকে গনিমত মনে করো। কারণ যখন তোমার কাছে মৃত্যু চলে আসবে তখন তুমি আল্লাহ তাআলার কাছে বলবা, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। যখন তাদের কারো নিকট মৃত্যু এসে যাবে তখন তারা বলবে, আয় রাব্বুল আলামিন, তুমি আমাকে দুনিয়ায় আবার ফিরত দাও। কেন তোমাকে দুনিয়ায় ফেরত দিব? কেন তোমাকে দুনিয়ায়, তুমি কেন দুনিয়ায় ফিরে যেতে চাও? সে বলবে, লাআল্লি আরজিউ লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। আর রাব্বুল আলামিন, দুনিয়াতে আমি যেই সমস্ত নেক আমল করতে পারি নাই, অসমাপ্ত কাজগুলো যেন আমি সমাপ্ত করতে পারি। আল্লাহ, তুমি আমাকে দুনিয়ায় ফেরত দাও। সেদিন কি দুনিয়ায় ফেরত দেওয়া সম্ভব হবে? কারো পক্ষে সেদিন দুনিয়ায় আসা সম্ভব হবে না। আর আল্লাহ তাআলা বলবে, কাল্লা, কখনো না, তোমাকে আর সময় সুযোগ দেওয়া হবে না। এজন্য আল্লাহ রাসূল বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে তুমি তোমার জীবনটাকে গনিমত মনে করো। এই জীবনটাই হলো আমাদের হায়াত, এই সময়টাই হলো আমাদের হায়াত, এই সময়টাই হলো আমি আর আপনি। আরবি একটা প্রবাদ আছে, আল ওয়াক্তু হুয়াল হায়াত ফালা তাকতুলু, সময় এটাই হলো জীবন, সুতরাং সময়টাকে ফালা তাকতুলু, তোমরা হত্যা করবা না, সময়কে নষ্ট করবা না, সময়টাকে কাজে লাগাও।